আসসালামু আলাইকুম। জাভার ফান্ডামেন্টাল বাংলা টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আমরা দুইটা টিউটোরিয়াল কমপ্লিট করেছি। ঠিক আছে, তো যারা ইতিমধ্যে আমার দুইটা টিউটোরিয়াল দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেননি আমি রিকমেন্ড করব হচ্ছে প্রথম টিউটোরিয়াল প্রথমে দেখবেন, দেন হচ্ছে সেকেন্ড টিউটোরিয়ালে আসবেন। স্টেপ বাই স্টেপ না আসলে কি হবে, আপনি বুঝবেন না আসলে কি হচ্ছে। তো যারা একেবারেই বিগিনার আমি রেকমেন্ড করব হচ্ছে প্রথম টিউটোরিয়ালটা দেখে দেন হচ্ছে সেকেন্ড ভিডিওতে আসবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এর আগে আমরা সেকেন্ড টিউটোরিয়ালে দেখেছিলাম যে জাভার যে ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে, তো সেটা কিভাবে ইক্লিপসে হচ্ছে আপনি প্রোগ্রামটা রান করতে হয়। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে নেটবিনসের মাধ্যমে জাভার ফার্স্ট প্রোগ্রাম সেম প্রোগ্রামটাই আমরা রান করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে নেটবিনসটা ওপেন করতে হবে। তো আমি আমার নেটবিনসটা ওপেন করছি। তো আপনারা যারা ইক্লিপস দিয়ে এখনও কাজ মানে প্রথম প্রজেক্ট ক্রিয়েট করেননি, আপনারা ইক্লিপস দিয়ে প্রথম প্রজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে নেটবিনসে চলে আসবেন। আর আমি যেহেতু আগেই বলেছি যে আমার টিউটোরিয়ালগুলো ইক্লিপস বেস হবে, মানে আমি সব ম্যাক্সিমাম ভিডিওগুলো ইক্লিপস দিয়ে করার চেষ্টা করব, আশা করি। তো তো এর জন্য আমি রেকমেন্ড করব সবাই ইক্লিপস যে আইডিটা আছে সেটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করে রাখবেন। আর যদি বাম পাশে দেখেন তাহলে দেখবে যে অনেকগুলো প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে। তো শুরুতে এরকম থাকবে না। তো আপনারা সবকিছু এখানে যা যা আছে সবকিছু কথা ভুলে যান, মনে করেন যে এখানে কিছুই নেই। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে ফাইলে যাব, দেন হচ্ছে নিউ প্রজেক্ট। ওকে, ফাইল থেকে নিউ প্রজেক্ট, দেন হচ্ছে এখানে আমরা জাভা সিলেক্ট করব, জাভার পর হচ্ছে জাভা অ্যাপ্লিকেশন। ওকে, আচ্ছা, আবার ব্যাকে যাই। জাভা জাভা ফোল্ডারের অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করব, করে হচ্ছে আমরা কি করব, নেক্সটে ক্লিক করলে প্রজেক্টের নাম যাবে। তো আমরা লিখব হচ্ছে এখানে জাভা ফান্ডামেন্টাল, দিয়ে আমরা কি করব, ফিনিশ করে দেব। ওকে, তো নেটবিনসের একটা সুবিধা হচ্ছে আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নেটবিনস কি করবে, নেটবিনস আপনাকে ইক্লিপসে আমরা যেমন কি করেছিলাম, ইক্লিপসে আমরা প্রথমে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, প্রজেক্টের আন্ডারে একটা প্যাকেজ, দেন হচ্ছে একটা ক্লাস, ঠিক না? কিন্তু ইক্লিপস কি করে, ইক্লিপসে যখনই আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, ইক্লিপস বাই ডিফল্ট হচ্ছে একটা এই আপনি যেই প্রজেক্টের নাম লিখবেন সেই প্রজেক্টের নাম অনুসারে ও কি করবে, একটা ডিফল্ট প্যাকেজ তৈরি করে ফেলবে এবং সেম নামিয়ে ও কী করবে, একটা ক্লাস তৈরি করবে। এটা হচ্ছে নেটবিনসের একটা অ্যাডভান্টেজ। কিন্তু অনেক সময় কি হয়, আমার হচ্ছে প্রজেক্টের নাম আলাদা থাকবে, ঠিক আছে, আমি চাচ্ছি আমার প্রজেক্টের নাম আলাদা, প্যাকেজের নাম আলাদা, তারপর হচ্ছে আমার ক্লাসের নাম আলাদা। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চাইলে এরকম করতে পারি যে সাপোজ আমরা চাচ্ছি না যে এই টাইপের প্যাকেজ থাকবে, তো আমরা কি করব, এটাকে ডিলিট করে দেব। ওকে, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে সোর্স প্যাকেজ। ওকে, সোর্স প্যাকেজ, তো আমরা কি করব, প্রথমে একটা প্যাকেজ তৈরি করব। তো সোর্স প্যাকেজ এটাকে সিলেক্ট করে আমরা কি করব, নিউ, দেন হচ্ছে জাভা প্যাকেজ। তো জাভা প্যাকেজ একটা নাম দিব, ফান্ড জাভা বেসিক। তো এখানে একটু খেয়াল করলে দেখবেন যে জাভা বেসিক্স, তো প্যাকেজের নাম যখন আমি প্রথম অক্ষরটা বড় অক্ষর দিয়েছি, নেটবিনসে কিন্তু আমাকে কোনো সাজেশন করেনি যে এটা
আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে। কিন্তু ইক্লিপসে আমাকে কি করেছিল, যখন আমি প্রথম লেটারটা যখন ক্যাপিটাল লেটার দিয়েছিলাম তখন আমাকে সাজেশন করেছিল যে আহ, যে লোয়ার কেস লেখার জন্য, ঠিক আছে। কিন্তু নেটবিনস এটা করবে না, এই অপশনটা আসবে না। তো আমরা এর আগে টিউটোরিয়াল আমি বলেছিলাম যখনই কোনো প্যাকেজ লিখবো তখন আমাদের প্রথম প্যাকেজের নামের প্রথম অক্ষরটা ছোট অক্ষরে হতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ছোট অক্ষরের নাম দেব, দেন হচ্ছে ফিনিশ করে দেব। তো সোর্স প্যাকেজের ভিতরে আমাদের নতুন একটা প্যাকেজ মানে ফোল্ডার তৈরি হয়েছে, যার নাম আমরা দিয়েছি জাভা বেসিক। ওকে, সো আমরা কি করব, আমরা এখন একটা ক্লাস তৈরি করব, জাভা ক্লাস। তো আমরা জানি, ইতিমধ্যে আমরা জানি যে ক্লাসের নাম কি করতে হয়, ক্লাসের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, কখনোই লোয়ার কেস দিয়ে শুরু করতে হয় না, মানে ছোট অক্ষর দিয়ে শুরু করতে হয় না, বড় অক্ষর দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে, ক্যাপিটাল লেটার। তো আমরা এটাকে কি করব, ফিনিশ করে দেব। তো ফিনিশ করে দিলে এগুলো হচ্ছে কমেন্টস, তো আমি কমেন্টসগুলো তুলে দিচ্ছি। তো প্যাকেজের এটা হচ্ছে আমার ক্লাস, এবং ক্লাসের সামনে কি থাকবে, ক্লাস কিওয়ার্ডটা থাকতে হবে, ঠিক আছে। আর এই ক্লাসটা যেহেতু জাভা বেসিকের কোন প্যাকেজের আন্ডারে, আমার এই ক্লাসটা হচ্ছে জাভা বেসিক প্যাকেজের আন্ডারে, যেটা এটা আমি একটু এক্সপ্যান্ড করি তাহলে দেখবো যে জাভা বেসিক্স নিচে হচ্ছে টেক্সট টেক্সট ডট জাভা, ঠিক আছে, এই টেক্সট জাভা ক্লাসটা রয়েছে। তো আমরা কি করব, এটার ভিতরে হচ্ছে আমরা একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ওকে, এটা হচ্ছে প্যারেনথেসিস, আমরা কি করব, এটাকে ব্লক দিয়ে আটকে দেব। দেন হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ঠিক মাঝখানে কার্সারটা রেখে এন্টার দিয়ে নিচে চলে আসবো। তো এর আগে আমরা দেখেছিলাম যে মেইন মেথড কি করে, মেইন মেথড হচ্ছে স্ট্রিং টাইপের অ্যারে, ঠিক আছে, এই স্ট্রিং টাইপের অ্যারে একটা অ্যারে আর্গুমেন্টস একটা প্যারামিটার পাস করতে হবে, ঠিক আছে। প্যারামিটার পাস না করলে কি হয়, প্যারামিটার পাস না করলে এটা প্রোগ্রাম রান হবে না, ঠিক আছে। তো এই প্যারামিটারটা আমাদের দিতে হবে। দেন হচ্ছে আমরা কি করব, এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ঠিক আছে। প্রিন্টের নিচে আমরা হচ্ছে এখানে কিছু লিখব, হ্যালো জাভা, হ্যালো জাভা। সেম করতে আমরা কি করলাম, সেম জিনিসটা আমরা যেটা ইক্লিপসে করেছিলাম সেটা আমরা নেটবিনসে সেম জিনিসটা লিখেছি। এখন এটা হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, দেন হচ্ছে এটাকে রান করার জন্য আমরা যাব হচ্ছে রান ফাইল, ক্লিক করলে এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো জাভা